রাধে রাধে। রাধা রমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য পারফেক্ট সফট ভেজ মোমোস রেসিপি। তাহলে চলুন সময় নষ্ট না করে রেসিপিটা তাড়াতাড়ি শুরু করা যাক। তো প্রথমে এখানে একটা বাউল নিয়ে নিয়েছি। এতে আমরা দিয়ে দেব কুচি করে রাখা বাঁধাকপি। এখানে আমি অর্ধেক বাঁধাকপিটা কুচি করে নিয়েছি। তার সাথে আছে গাজর। এখানে আমি একটা গাজর ইউজ করেছি। এইবার এটাতে আমরা দিয়ে দেব অল্প পরিমাণে নুন, আর এটাকে ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য ছেড়ে দেব, যাতে এতে থাকা এক্সট্রা জলটা বেরিয়ে আসে। ততক্ষণ চলুন আমরা মোমোজের জন্য ময়দাটা মেখে রাখি। তো এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এইবার এতে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেব 1 চামচের পরিমাণ তেল। এইবার এটাকে ভালো করে মেখে নেব। এইবার অল্প অল্প করে জল ঢালবো আর একটা ডো বানিয়ে নেব। এই ডোটা না তো শক্ত হবে আর না বেশি নরম। ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। তো চলুন এইবার মোমোজের মিশ্রণটা তৈরি করে ফেলি। তো আপনারা দেখছেন আমি এটাকে 10 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন বাঁধাকপি কতটা জল ছেড়েছে। এইবার হাতের সাহায্যে মিশ্রণে থাকা এক্সট্রা জলগুলো আমরা চিপে বের করে দেব। তো এইভাবে হাতের মুঠোয় নিয়ে চিপে এক্সট্রা জলগুলো ফেলে দেব। মোমোজের এই মিশ্রণটা কিন্তু অন্যভাবেও করা যায়। আপনারা চাইলে মোমোজের মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে হালকা করে ভাজতে পারেন। এই দেখুন কতটা এক্সট্রা জল বেরিয়েছে। এইবার আমরা এই মিশ্রণটাকে আরেকটা বাউলের মধ্যে নিয়ে নেব, আর এখন এক এক করে সব মশলাগুলো এতে দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা লঙ্কা কুচি, তারপর দিয়ে দিলাম কেটে রাখা আদা কুচি, তারপর দিয়ে দিলাম ধনিয়া কুচি। এইবার এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, তারপর দিয়ে দেব এতে 1 চামচের পরিমাণ তেল, তারপর এতে দিয়ে দেব 1 থেকে 2 চামচ পরিমাণ ভিনিগার। এইবার মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিলাম। তারপর এতে দিয়ে দেব আধা চামচের পরিমাণ কালো মরিচের গুঁড়ো। এইবার মিশ্রণটা কিন্তু রেডি। এবার চলুন মোমোজের রুটিটা বানিয়ে নিই। হালকা করে আবার মেখে নিলাম। এইবার ডো থেকে অল্প পরিমাণ ডো নিলাম, আর এটাকে আমরা এইভাবে হাতের সাহায্যে লম্বা করে নেব, আর সমান সাইজে চাকু দিয়ে কেটে নেব ছোট ছোট বলস। এইবার এই ডোগুলোকে হাতের সাহায্যে গুল গুল করে চ্যাপ্টা করে নেব। বাকিগুলো সেম পদ্ধতিতে ছোট ছোট করে চ্যাপ্টা করে রেখে দেব। তো দেখুন এখানে আমি সব ময়দাগুলো দিয়ে ছোট ছোট পেড়া বানিয়ে নিয়েছি। এইবার এক এক করে বলসগুলো নেব আর রুটি বানিয়ে নেব। মোমোজের রুটিটা কিন্তু একটু পাতলাই হয়। ঘরে আপনারা যেমন লুচি তৈরি করেন তেমন লুচি করার সময় যেমন রুটি তৈরি করা হয়, সেই রুটি থেকে একটু পাতলা রুটি হয় এই রুটিটা। এইবার এতে গাজর আর বাঁধাকপির মিশ্রণটা দিয়ে দিলাম। এইবার মোমোটাকে আমরা শেপ দেব। আপনারা চাইলে নিজের ইচ্ছা মতো শেপ বা ডিজাইন বানাতে পারেন। তো দেখুন এটাকে আবার দেখাচ্ছি। এইভাবে এক সাইড দিয়ে ধরবেন আর প্লেট দিতে দিতে পুরো রুটিটাকে ঘোরাবেন, আর অবশেষের মধ্যেরটা একটু এইভাবে উঁচু করে দেবেন হাতের সাহায্যে, একদম মোদকের মতো। গণেশ পূজাতে আমরা যেমন মোদক তৈরি করি সেম পদ্ধতিতে এটাও তৈরি করা হয়। দেখুন প্লেট দিতে দিতে এমনভাবে ঘোরাবো, আর অবশেষের মধ্যের সবগুলো এক জায়গায় জয়েন্ট করে উঁচু করে দেব। বাস হয়ে গেল আমাদের মোমো। তাহলে চলুন আরেকটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিই। তো প্রথমে পাতলা করে রুটিটা বানিয়ে নেব। এইবার ভিতরে মিশ্রণটাও দিয়ে দেব। এইবার সেম আগের পদ্ধতিতে এমন করে প্লেট দিয়ে যাব, কিন্তু এটা পুরো দেব না। অর্ধেক প্লেটটা আমরা দেব, আর বাকি অর্ধেকটা এইভাবে টেনে ওর সাথে জুড়া লাগিয়ে দেব। দেখুন আরেকটা ডিজাইন হয়ে গেল। তো এইভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন বানাতে পারেন। তো দেখে নিন এইভাবে আমি এক এক করে সব মোমোসগুলো বানিয়ে নিলাম। তো এইবার আমরা এগুলাকে সেদ্ধ করব। তো তার জন্য আমি ইডলি মেকার ইউজ করেছি। তো প্রথমে ইডলি মেকারসের সব প্লেটসগুলো নামিয়ে নিলাম।
তেল লাগিয়ে দিলাম হালকা করে। এইবার এক এক করে সব মোমোসগুলো এতে দিয়ে দেব। তো 1 কাপ ময়দা থেকে আমার প্রায় 17 থেকে 18টা মোমোস হয়েছে। এইবার ইডলি মেকারের মধ্যে জল দিয়ে দিলাম 1 কাপের পরিমাণ। এটাতে বেশি জল লাগে না। এবার এক এক করে সব প্লেটসগুলা এর উপরে দিয়ে দিলাম, ঢেকে দিলাম। এইবার 10 থেকে 12 মিনিটের জন্য এটাকে আমরা লো টু মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করব। তো আমাদের প্রায় 12 মিনিট হয়ে গেছে। এইবার ঢাকনাটা খুললাম, দেখতেই পাচ্ছেন মোমোটা তৈরি হয়ে গেছে। ইডলি মেকারে কিন্তু খুব তাড়াতাড়ি মোমোটা হয়ে যায়। ইডলি মেকারে মোমোস করলে একটাই সুবিধা যে একসাথে আমরা এটার মধ্যে অনেকটা মোমোস তৈরি করতে পারি। তাহলে চলুন এইবার এইগুলাকে আমরা একটা প্লেটের মধ্যে নিয়ে নিই। তো মোমোস তো আর খালি খালি ভালো লাগে না, তার সাথে আমরা রেখে দেব আমাদের স্পাইসি লাল চাটনি। তো এইবার আর মোমোস খাওয়ার জন্য কষ্ট করে বাইরে যেতে হবে না, ঘরের মধ্যেই খুব সহজেই আপনারা এই ভেজ মোমোসটা তৈরি করে এনজয় করতে পারেন। তাহলে দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।